রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব এই যে মেট্রো রেলের যে টিকিট মেশিন অপারেটর পদে যে পরীক্ষাটা হয়েছে 2024 সালে, সেটার সমাধান। এখানে আমি সবসময় চেষ্টা করি যে অঙ্কগুলো যেগুলো সালে আসছে সেই অঙ্কগুলো ধরে সমাধান করি, এবং এই অঙ্কর এই বেসিকটা আমি এমনভাবে করানোর চেষ্টা করি যে এই টাইপের অঙ্কগুলো যেখানেই আসুক, যেভাবে আসুক, এখান থেকে বেসিক গুলো করে আপনি কমপ্লিট হয়ে যাবে। এটার জন্য আপনি আলাদা করে আবার টেক্সট বুক করার কোনো দরকার হবে না। আমি সেইভাবেই চেষ্টা করব। অপুর বেতনের 30% যদি তপুর বেতনের 25% এর সমান হয়, তবে অপু আর তপুর বেতনের অনুপাত কত? আমি ধরলাম, দেখেন খুব সুন্দর করে, অপুর বেতন বেতন ধরবো এক্স, আর তপুর বেতন কত? ওয়াই। তাহলে অপুর বেতন আমি এক্স ধরলাম, তপুর বেতন ধরলাম কত? ওয়াই। এখন দেখুন, এক্স এর কত? 30%, মানে কি তপুর বেতনের 30%। তাহলে এক্স এর কত? 30% সমান কি হচ্ছে? তপুর বেতন কত? ওয়াই। ওয়াই এর কত? 25%। 25%। এটা এটা হচ্ছে আমাকে কোশ্চেনে বলা আছে যে অপুর বেতনের 30% তপুর বেতনের 25%-এর সমান হবে। তাহলে আমি অপুর বেতন এক্স ধরলাম, তপুর বেতন ওয়াই ধরলাম। তাহলে এক্স এর 30% সমান অপুর বেতনের 30% ইকুয়াল ওয়াই এর 25%, মানে তপুর বেতনের 25%। এটা আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে। শেষ। এখন এই পার্সেন্টেজ মানে কি? এর মানে কি? গুণ। পার্সেন্টেজ মানে কি? ডিভাইডেড বাই 100 সমান ওয়াই গুণন এর মানে গুণ 25%, মানে 25-এর নিচে কত? 100। এখন দেখেন, এই শূন্য কাটা, তাহলে এখানে কি থাকতেছে? 3x এর নিচে 10 সমান, এখানে 25 দিয়ে কাটলে কত? 4। তাহলে ওয়াই বাই কত? 4। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু সুন্দর করে দেব কিভাবে সমাধানগুলো করা যায়। তাহলে কি আসলো আমার? 3x বাই 10 সমান ওয়াই বাই কত? 4 গেল। আমাকে চাচ্ছে অপু আর তপুর বেতনের অনুপাত। অপু আর তপুর বেতনের অনুপাত মানে এই যে অপুর বেতন ভাগ কত? তপুর বেতন, এই অনুপাতটা আমার কাছ থেকে চাচ্ছে। এখন দেখেন, এখানে কি করবো? এর পরের লাইনটাতে এই এক্সটা আছে, এক্স থাকুক। নিচে কি করবো? এই ওয়াইটা এখানে নিয়ে আসবো সমান। একটা জিনিস খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, এটা যখন এই পাশ থেকে এই পাশে যাক আর এই পাশ থেকে এই পাশে যাক, এখান থেকে যদি হর যায় ওই পাশে যা লব হবে, এখান থেকে যদি লব পাঠায় দেয় সমান সমান ওই পাশে যা কি হবে? হর। এখানে যদি হর থাকে এই পাশে যা লব হবে, এখানে যদি লব থাকে এই পাশে যা কি হবে? হর। তার মানে সমান সমানে এই পাশে যে লব হর হবে, হর লব হবে, সেটা এই পাশ থেকে এই পাশে নেন অথবা এই পাশ থেকে এই পাশে নেন। তাহলে আমি ওয়াইটা এখানে কি ছিল? লব। এটা এখানে যা কি হবে? হর হয়ে গেল, নিচে চলে গেল। এখানে 4 আগে থেকেই ছিল, থাকুক, 4 ছিল। এই যে 3টা কি এখানে? লব। এই পাশে যা কি হবে? হর। হর হওয়া মানে কি? 4-এর সাথে গুণ, মানে কি এই যে ভগ্নাংশটা কি হয়ে গেল? 3 এখন হর হয়ে গেল। এই পাশে কি ছিল? লব। লব থেকে হর হলো। আর এই 10 এখানে কি ছিল? হর ছিল। এইখানে যা কি হবে? লব হয়ে যাবে। তার মানে উপরে থাকলে নিচে যাবে, নিচে থাকলে উপরে যাবে। এই পাশ থেকে এই পাশে যাক অথবা এই পাশ থেকে এই পাশে যাক, সমান সমানের দুই পাশে হলেই এটা হলো। এটা যখন করব, দেখেন 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 সমান কত আসলো আমার? উপরে 5, আর নিচে কত আসলো? 3 দুগুণে 6। কোথাও ভুল করলাম? 5 নিচে 3 দুগুণে 6, 30%, 3/10, 25%, 25/100, একের নিচে 4, ওয়াই গেল 10, 3 4 12, 3 দুগুণে 6। তাহলে এখানে দেখেন অনুপাতটা হলো এক্স অনুপাত ওয়াই এর অনুপাতটা হলো 5-এর নিচে 6। এখন আমি এটা দেখব যে এটা যে করলাম, এটা উত্তরটা কি হবে? 5-এর নিচে 6 এখানে নাই। তাহলে আমি সর্বশেষ কি পেলাম? এক্স এর নিচে ওয়াই সমান 5-এর নিচে 6। এই কথাটার মানে হলো কি? এক্স অনুপাত ওয়াই সমান 5:6। কিন্তু দেখেন 5:6 এখানে একটাও নেই, তার মানে আমার উত্তরটা হবে কোনোটি নয়। তার চেয়ে বড় কথা, আমি এখানে যে অনুপাতটা করানো বুঝাই দিলাম,
সেটা খুব শর্টকাটে এখান থেকে যে কনভার্সন আছে, যে বাম থেকে ডাইনে গেলে কি হবে, ডাইন থেকে বামে হলে কি হবে, হর থেকে লব হবে, লব থেকে হর হবে, এক কথা শেষ। ওপরে থাকলে নিচে যাবে, নিচে থাকলে ওপরে যাবে, এটা শুধু মাথায় রাখবেন। এতে করে হবে কি, আপনার এই যে গুণ করা আবার নিয়ে আসা, এই জিনিসটা আর আপনাদের করতে হবে না। খুব সহজভাবে এখানে ভগ্নাংশটা বুঝা দিয়েছি। আশা করি এটা বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।